হ্যালো ভাই, এই সরিষা গাছ ভাইরাল হওয়ার কারণ কি ভাই? আমরা চলি না, আমরা জ্বালাই এলাকার ভাবি সবগুলা আমরা কি করি। আচ্ছা সা সরিষা গাছের ভিডিও একদম পরে উঠছা কেন করে গেছে জি চাচা। কি রহস্য লুকে আছে এত ভিডিও পরে উঠছা। চল তো আমরা যাই ইন্টারভিউ লইতো জামলা টিভির পক্ষ থেকে। পাতিছে দেখ সামনে একজন লোক দেখা যাচ্ছে তাই বাইরে জিঙ্গে একটু জায়গাটা চিনে নি। ভাই দেখেন জায়গাটা কি আপনি চিনেন নি? চিনি আমি, কোন দিকে ভাই জায়গাটা? দাঁড়ানে তো কইতাছি ভাই বেশি গেছি কি করে। আরে ভাই কি হয়েছে? ভাই উঠেন জায়গাটা একটু কই এই তো আছে, সামনে আছে ভাই, এদিক দিয়ে যেতে হবে। ব্যাপার এই যে বামে যাবেন, বামে যাওয়ার পরে ডাইনে যাবেন, ডাইনে যায় একটু পিছন দিকে যাবেন, পিছন দিকে যায় আবার বামে কি করে সামনের দিকে যাবেন, তখন পাইবেন এই জায়গাটা। ধন্যবাদ ভাই। বাতিতে সামনে দেখ কাদা মাথালে ডাঙ্গার কোন দেখাচ্ছে। চাচা বড় ভুল হচ্ছে মাতালে। আরে না মাথা লাঙ্গবে কোনোদিন বলতে চলো লো সামনে এটা মনে হয় শোরুম গতি যাইতো। এটা মনে হয় ইন্ডিয়ার ভিতরে উঠছে বাংলাদেশের জায়গা আস্তে আস্তে আই। ও কাকা তো কাকা কি করে ভাইরাল হয়েছে খেতে যা শালার রে বাতি যা কোন জায়গা লাগছে এটা ম্যাপে টাপে কিছু দেখে না মাথালে মনে হয় আমরা আফ্রিকা জঙ্গল আনে। আমায় আফ্রিকা জঙ্গল আইছিস বাতি যা সাবধানে থাইস চাচা আফ্রিকা জঙ্গলে আডা দিচ্ছিস ভাইরাল হয়েছে খেতে লাগে বাঁচাও আমরা সাংবাদিক। ও চলে এসেছি আমরা ভাইরাল সরিষা খেতে। হ্যালো গাইস, অবশেষে আমরা চলে এসেছি ভাইরাল সরিষা খেতে। আমাদের চারপাশে দেখেন কত জনগণের অভাব নাই। কি করে গরু আছে জনগণ নাই। সরি গাইস, কি করে গরু আছে চলেন আমরা গরুর ইন্টারভিউ। হ্যালো ভাই, এই সরিষা গাছ ভাইরাল হওয়ার কারণ কি ভাই? আপনি কেমনে ভাইরাল হয়েছেন ভাই এই সরিষা গাছের ভিডিও করি বলেন ভাই? সারা জীবন গাছ খায় কি করে আজ আমরা টেলিভিশনের পক্ষ থেকে এসেছি যাই জনগণ পাইতেছি না ঘরের ইন্টারভিউ নিতেছি খুবই ভাইরাল হওয়ার জন্য দুর্ভোগ চলেছে যে যেমনে পারছে ভাইরাল হয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের বিখ্যাত সেলিব্রিটি ওর উপরে নাম ভুলে গেছি পাড়া গরু, তার সাথে আমরা এখন ইন্টারভিউ নিলাম। সে জীবনে ভাইরাল হয়েছে কিন্তু মানুষকে কিছু দেখায়নি। তার লগে চলেন আমরা দেখাইতেছি বিখ্যাত টিকটকার ওর উপরে ফাড়া, তার নাম কিন্তু আমরা জানি না। আমরা টেলিভিশনের পক্ষ থেকে অবশ্যই তার নাম রেকর্ড করা হবে, তাই পরে জানানো হবে। ভাই যদি কিছু বলতেন আপনি কেমনে ভাইরাল হয়েছেন ভাই? সে অনেক কিছু বলেছে তারপরে জানতে চাইছি তার কাছে থেকে। ভাই কিছু বলেন, আপনার সারা জীবন গাছকে কি লাভ হয়েছে আপনার কিছু? হ্যালো গাইস, আপনারা কিছু মনে করবেন না, ভাই কিন্তু দুঃখিত এই কারণে ভাই কিচ্ছু বলে না। তাতে কোনো সমস্যা নাই, ভাইয়ের আজকে মন খারাপ কারণ তার বউ তার নামে করে দিয়েছে মামলা, তাই ভাইয়ের এখন মন খারাপ। সমস্যা না ভাই, বউ চাইলে বউ পাওয়া যাবে, আপনি কোনো টেনশন করেন না। ওকে ভাই ইন্টারভিউ শেষ, তাই আমরা দেখতে পাচ্ছি আর কোনো আশেপাশে কোনো দর্শক পাইনি তার ইন্টারভিউ নিতে। আমাদের সাথে থাকুন। আমরা মনে হইতেছে ওই দিক থেকে দুজন টিকটকার আইতেছে, তাই আমরা তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছি। এ ভাই তুই জলদি আসো। ও ভাই হ্যালো ভাই, সে একজন টিকটকার তাই আমরা তার কাছে আপনি কি সাংবাদিক নাকি? হ্যাঁ ভাই, আমরা জামলা টেলিভিশনের সাংবাদিক। এই আমি একটা ডায়লগ দিত, আমরা চলি না, আমরা জ্বালাই এলাকার ভাবি সবগুলা আমরা কি করি। তো ভাই এই সরিষা গাছটা ভাইরাল হওয়ার কারণ কি? ভাইরাল হওয়ার কারণ অনেক কিছু আছে, তো আপনি চারিদিক ঘুরে দেখেন, এভাবেই ভাইরাল হওয়ার কারণ পেয়ে যাবেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার প্রোগ্রাম আছে, আমি গেলাম। টিকটক আর পোজের প্রোগ্রাম সারাদিন করে টিকটক আর মাঝে রাতে খাই লাত।
তো গাইস অবশেষে আমাদেরকে একজনে যাইতেছে, সে নিজের ইচ্ছায় ইন্টারভিউ দিব। চলেন আমি যাইতেছি তার সাথে। বাতিজা যাও, তুই ভিডিওটা লাইভ চালা দে। আর চাইতেছি সে কি ইন্টারভিউ দেয়, ভিডিওটা। তো ভাই আপনি কি জন্য আমাকে ডাকেছেন? হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমরা একটা মাতালের একটা গান গানটা মাতালের আজকে মালান্নের সেনারে পিনিক পিনিক লাগে, এই মা